ব্যক্তি জনাব শামীম আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দক্ষিণ কুরমা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জাতুয়া সেন্টার কমিটির উদ্যোগে আজকে ছাত্রক দ্বারা জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনাব মাওলানা আব্দুল সালাম আল মাদানী সাহেবের সমর্থনে আজকে জাতুয়া গ্রামের উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের ছাত্রক উপজেলার জামাত ইসলামীর সাবেক আমির, বর্তমান সুনামগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা মকসুদুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন সভাপতি সহ আমাদের উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি সহ আমাদের সেক্রেটারি ইউনিয়ন সেক্রেটারি সহ আরো অনেক নেতৃবৃন্দ। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন কেন্দ্র করে আমাদের বসা, যেহেতু নির্বাচন কেন্দ্রিক আমাদের বসা, নির্বাচনী বিষয়ে কিছু আলোচনা দরকার, আমরা এটাই করতেছি। আমরা যে নির্বাচনে ভোট দেই, আমরা আমাদের যে গ্রামের সাধারণ জনগণ অনেকে আমরা অনেক কিছু 100% সচেতন নয়। আমাদেরকে সচেতন হতে হবে, আমরা সচেতন হতে হবে। আমাদের আশেপাশের পুরুষ মহিলা যারা আছে তাদেরকে আগে সচেতন করতে হবে। আমরা যে নির্বাচনে ভোট দেই, আমরা ভোট দেওয়ার অর্থ কি? ভোট দেওয়া মানে আমি সমর্থন দিলাম, মতামত দিলাম, আমি সাপোর্ট করলাম। এই যে সমর্থন, মতামত, সাপোর্ট যে দিলাম আমি একজনকে, আমি এই সমর্থন সাপোর্ট দেওয়ার কারণে যখন ক্যান্ডিডেট 2 জন বা 3 জন 4 জন 5 জন যাই হয়, যে বেশি সাপোর্ট পায়, মতামত পায়, যে বেশি ভোট পায় সেই তো নির্বাচিত হয়। তাহলে আমরা যে মতামত দিলাম, সমর্থন দিলাম, এই মতামত সমর্থনের বেশি যে পাইল সে নির্বাচিত হওয়ার কারণে সে এইখানে নির্বাচিত হইলো, এই পদে গেল বা এই চেয়ারের মালিক হলো। এই বিষয়ে আমাদের যে সমর্থন অথবা আমরা যাকে সমর্থন দিলাম বা সুপারিশ করলাম, এই সমর্থন এবং সুপারিশের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন, এই যে আপনি যদি কাউকে সমর্থন দেন, সুপারিশ করেন ভালো কাজের, সে গিয়া যত ভালো কাজ করবে সে তো সওয়াব পাবে। আর আপনারা যারা সুপারিশ করেছেন, সমর্থন দিচ্ছেন তাকে ভালো কাজের, সে যত সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব আপনারা, আমি যারা সমর্থন করবো আমরাও পাবো। আর যদি আমরা খারাপ লোককে সমর্থন বা সুপারিশ দেয়া সে যত খারাপ কাজ করবে সে যেমন গুনার ভাগীদার হবে, তদ্রূপ আমরা যারা সমর্থন দিব, সুপারিশ করব, তদ্রূপ সমপরিমাণ গুনার ভাগীদার আমরা হব। এই যে বিষয়টা আল্লাহ বলছেন, এটা কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে আমাদেরকে, যে আমরা যে সমর্থন দিব বা সুপারিশ করব কাকে দিতেছি। সে নির্বাচিত হওয়ার পরে 10 টন গম যদি আসে একটা রাস্তার কাজে, এই যে আব্দুল গফুরের বাড়িতে এখন ঢুকলাম, রাস্তাটা অবহেলিত আছে না, এই রাস্তার সংস্কারের দরকার আছে না, আরো মাটি কেটে আরো উঁচা করতে হবে, ভবিষ্যতে ফাঁকাকরণ করতে হবে। যদি একজন নির্বাচিত হয় চেয়ারম্যান, এমপি 10 টন গম এখানে দেয়, তাহলে দেখা যায় এইখানে আস্তে আস্তে 5 টন রাস্তায় শেষ হয়ে যায়। আমরা যদি একজন সৎ এবং যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করি, আর আমরা এই 10 টন গম যদি আমাদের এখানে আসে, এই 10 টন যদি আমরা পুরা পাই, তাহলে আমাদের কাজ ডাবল হবে না? আর যদি দুর্নীতিবাজকে নির্বাচিত করি তাহলে আমাদের কাজ তো অর্ধেক হবে। এই বিষয়গুলো আমরা মাথায় নিয়ে আগামীতে যারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, আপনারা জানেন জামাত ইসলামী সারা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, সব জায়গায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাইতেছে জামাত ইসলামী। সেই ধারাবাহিকতা আপনারা যদি জামাত ইসলামকে সমর্থন করেন, জামাত ইসলামীর প্রতীককে ভোট দিয়ে সমর্থন করে আপনারা যদি নির্বাচিত করে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, আমাদের এই দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে। আর যখন ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, তখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটের বদলে বাস, এসব কিছুই হবে না। ইনশাআল্লাহ যেভাবে উন্নয়ন আসবে সেভাবেই উন্নয়ন হবে। আর আপনারা আব্দুল সালাম আল মাদানী সাহেবকে ভালো করে চিনেন, উনি কিরকম লোক, আমি আর নতুন করে বলতে হবে না। এইরকম একজন বড় মাপের আলিমকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমরা দায়িত্ব দিতে পারি, ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের উন্নয়ন 100% আমাদের সব উন্নয়ন হবে, কোনো আমাদের আর চিন্তা করতে হবে না। পাশাপাশি যে এখন কিন্তু ভোট দুইটা,
এই যে সামনের নির্বাচনে আপনারা অনেকে জানেন কি না জানি না, ভোট কিন্তু আমাদেরকে দুইটা দিতে হবে, একটা সংসদ সদস্যকে আর একটা হা এবং না ভোটে দিতে হবে। তা আমরা যে হা এবং হা অথবা না ভোট দিব, এটা হা এবং নার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি যদি না ভোট দিয়ে আসেন, তাহলে পিছনে যে স্বৈরাচার ছিল 17 বছর ভোট দিতে পারতেন না আপনি গিয়ে, ওই রকম স্বৈরাচারী শাসন দীর্ঘ 54 বছর যেভাবে চলছে ওইভাবেই চলবে। আর আপনারা যদি চান ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, তাহলে আপনারা হা ভোট দিতে হবে। হা ভোট দিলে কি হবে, আমাদের যত এই যে জুলাই যে আন্দোলন হয়েছে, যে অধিকার আদায়ের জন্য, এই অধিকারগুলো সমুন্নত হবে। সংবিধানে মানে স্বেচ্ছাচারিতা থাকবে না। সংবিধানের যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় সংশোধন করতে হয়, তাহলে হা না ভোট দিয়ে সংশোধন করতে হবে। না হলে দেখছেন না, যারা সংখ্যাগরিষ্ঠ ওরা সংসদে বসেই তাদের মন মতো সংবিধান দিয়ে কাটচিট করে, মন যেভাবে চায় ওইভাবে মানে সংবিধানকে সংযোজন বিয়োজন করেছে। এগুলা করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না যদি হা ভোট দেন। তাহলে আমরা কি হা ভোট দেওয়ার দরকার আছে না ভাই? এখন আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে হা ভোট দিব। আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল সালাম আল মাদানিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা সহযোগিতা করবো। আমরা রাজি আছি নি ভাই? ইনশাল্লাহ। ধন্যবাদ আপনারা সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব শামীম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ কুরমা ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি ও বাইতুল মাল সম্পাদক হাফিজ কাউসার আহমদ ভাইকে।